না নেবে না বলে দিচ্ছি নেবে না। এবং এবার যে কথাটা আমি বলবো তোমাদেরকে, সিরিয়াসলি আমার একটু লজ্জা করছে। সো আই হোপ তোমরা থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো অনেকদিন পরে আজকে আমি একটা পার্ক এক্সপ্লোর করতে যাচ্ছি, এবং এই পার্কটার মধ্যে একটা বিশেষ ব্যাপার রয়েছে। বিশেষ ব্যাপারটা কি? বিশেষ ব্যাপারটা হচ্ছে যে এই পার্কে কাপলসদের জন্য এমন একটা বিশেষ সুবিধা রয়েছে যেটা সচরাচর অন্য কোনো পার্কে দেখা যায় না। তো চলো, লেটস গো। So alright, hello my brothers and sisters, welcome to back my another vlog. আমি অভি আর তোমরা দেখছো ইন টিউব ব্লগ। সো ব্রো, তো ফাইনালি চলে এসেছি আমি পার্কের সামনে। দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে পার্কের এন্ট্রান্স এবং তার সাইডে রয়েছে টিকিট কাউন্টার। তো এই পার্কের টিকিটের প্রাইস কি রয়েছে, কি বিশেষ ব্যাপার রয়েছে যেটা তোমাদেরকে বলছিলাম, কিভাবে তোমরা আসবে, কি ফেসিলিটি রয়েছে, এভরিথিং পার্কের ভিতরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। সো ব্রো, তো ফাইনালি এই হচ্ছে আমার হাতে টিকিট কেটে নিয়েছি, আর এই হচ্ছে পার্কের এন্ট্রান্স। ভেতরে যাব, ভেতরটা পুরো এক্সপ্লোর করে তোমাদের সাথে শেয়ার করবো। সো চলো পুরো পার্কের ভিউটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই, তারপর বাকি কথা তোমাদের অল্প অল্প করে শেয়ার করছি যে এখানে কি রয়েছে। তো পার্কটার নাম হচ্ছে গ্রিন ওয়ার্ল্ড পার্ক। পার্কের নামের সাথে অনেক কিছু মিল রয়েছে, তার কারণ হচ্ছে পুরো পার্কটা দেখতে পাচ্ছ সবুজে ঘেরা, চারিদিকে পুরো সবুজ আর সবুজ। অ্যান্ড শুধু সবুজ নয়, এই সবুজের ভিড়েও, এই সবুজের মাঝেও তোমরা গোলাপি অনেক কিছু পেয়ে যাবে, সেটা তোমাদেরকে শেয়ার করছি ভিডিওতে। এই পার্কে আসার আগে তোমাদের যে বলছিলাম যে এই পার্কের বিশেষত্ব রয়েছে, একটা বিশেষ ব্যাপার রয়েছে, সেই বিশেষ ব্যাপারটা তো তোমাদের সাথে শেয়ার করবই অতি অবশ্যই, কারণ এটাই তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস। তার আগে বলে রাখি, এই পার্কটা কিন্তু আনম্যারিড কাপলদের জন্য একদম একদমই ফ্রেন্ডলি। এবং এটা যে শুধু কাপল ফ্রেন্ডলি পার্ক এরকম ব্যাপার নয়, এই পার্কটা কিন্তু অ্যামিউজমেন্ট পার্ক একটা, চিলড্রেন্সদের জন্য কিংবা ফ্যামিলিরাও এখানে বেশিরভাগ সময় পিকনিক টাইমে সিজনেই আসে, আদারওয়াইজ খুব একটা আসে না। কেননা অলরেডি এই পার্কটা বছরখানেক আগে আমি এক্সপ্লোর করেছিলাম, এবং এই পার্কের সাথে রিলেটেড অনেক ঘটনা জুড়ে রয়েছে, এবং তোমরা সেই ভিডিওটাতে অনেক ভালো রেসপন্স করেছো, এর জন্য তোমাদেরকে থ্যাংক ইউ। এবং তার সাথে সাথে তোমরা এই পার্কের মধ্যে কিন্তু টয়লেট পেয়ে যাবে। দেখছো ওখানে রয়েছে ওয়াশরুম, জায়গায় রয়েছে জলের ব্যবস্থা রয়েছে, এবং টয়লেটটা ক্রস করে গেলে ওখানে রয়েছে পিকনিক স্পট। এবং তার থেকেও বড় বিষয়, ওখানে আরেকটা জিনিস রয়েছে যেটা খুবই সিক্রেট, তোমাদের সাথে আমি শেয়ার করব। এবং এবার যে কথাটা আমি বলবো তোমাদেরকে, সিরিয়াসলি আমার একটু লজ্জা করছে। আরে যাই হোক, মানুষ এত কিছু বলে, তাও তো আমার ভেতরে লজ্জা বলে কিছু আসে। সো বাই দ্য ওয়ে, যেটা কথা সেটা হচ্ছে যে এই পার্কটা সত্যি একটা অসাধারণ পার্ক। এবং উইকডে কিংবা উইকেন্ডে যারা আনম্যারিড কাপল রয়েছে, তারা যদি মনে করছো যে কলকাতা থেকে একটু স্লাইড দূরে, 1 ঘন্টার ডিস্টেন্সে তোমরা এরকম একটা নিরিবিলি জায়গা খুঁজছো যেখানে আমি বলে থাকি একান্ত গোপনে, ঠিক আছে, তোমরা তোমাদের সময় কাটাতে পারবে। কেননা পিকনিক সিজন ছাড়া এই পার্কটা সত্যি একটা নির্জন পরিবেশ, এবং থমথমে নয়। এখানে কিন্তু চারিদিকে গাছপালা রয়েছে, সবুজ গোলাপি অনেক কালারই তোমরা এখানে পেয়ে যাবে, সব রঙের সাথে তোমরা এখানে মেতে উঠতে পারবে। এবং যে সিক্রেটটা রয়েছে সেটা কিন্তু তোমরা ভিডিওটা পেশেন্স নিয়ে দেখো, কারণ মারাত্মক একটা সিক্রেট। আশেপাশে দেয়ালেরও কান রয়েছে, হাওয়ারও কান রয়েছে। তো এটা এখন প্রচুর প্রাইভেসি হয়ে গেছে জায়গাটা, সেই জায়গা থেকে আমি তোমাদেরকে জানাচ্ছি, তোমরা কিন্তু চুপি শুনবে। এই পার্কটা গ্রিন ওয়ার্ল্ড পার্ক দুটো ভাগে বিভক্ত করা রয়েছে, অনলি ফর কাপলসদের জন্য, আর কারোর জন্য না। একটা হচ্ছে ভেজিটেরিয়ান আর একটা হচ্ছে নন ভেজিটেরিয়ান। তো ফার্স্টে তোমাদেরকে ভেজিটেরিয়ানটা দেখাবো, তারপরে তোমাদেরকে নন ভেজিটেরিয়ানটা দেখাবো। এবং পুরো পার্কটা তোমাদেরকে আগে ভেজিটেরিয়ান যে সাবজেক্টটা আছে মাত্র 30 টাকায়, সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। তো তোমাদেরকে যে ভেজিটেরিয়ান ব্যাপারটা বলছিলাম সেটা তোমাদের শেয়ার করি। মাত্র 30 টাকার মধ্যে এই যে লম্বা লনগুলো দেখছো, এখানে কিন্তু সিট রাখা রয়েছে, করা রয়েছে, ঠিক আছে। সেই সিটগুলোর মধ্যে একান্ত গোপনে তোমরা তোমাদের নিরিবিলি সময় এই সমস্ত জায়গায় মাত্র 30 টাকায় কাটাতে পারবে।
আর আরেকটা যে নন ভেজিটেরিয়ান ব্যাপার রয়েছে সেটা রয়েছে ওই দিকে গোলাপি গোলাপি ব্যাপার, সেটা প্রাইস কি আছে না আছে এভরিথিং ডিটেল তোমাদের সাথে শেয়ার করছি। আজকে হয়তো বৃষ্টি পড়ছে না, বাট এটা হচ্ছে মনসুন ওয়েদার, মানে বর্ষাকাল। দেখতে পাচ্ছ চারিদিকে কাদায় কাদা, ঠিক আছে, জলে জলে প্যাচ প্যাচ। তার জন্যই কিন্তু আমি এই ফ্লিপফ্লপ জুতোটা পরে এসেছি। অ্যান্ড তোমরা যদি চাও যে বাজেটের মধ্যে একটা ফ্লিপফ্লপ জুতো নিতে, তাহলে এই যে রয়েছে, আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম এবং ইউজ করছি, তোমরাও চাইলে পারচেস করতে পারো। অ্যান্ড ব্রো, এবার তোমাদেরকে সেই টপ সিক্রেট জায়গাটা দেখাচ্ছি, বাট এখানে কিন্তু সিকিউরিটি রয়েছে। আমরা ঢুকেছিলাম, সেই জায়গা থেকে পাহারা দিচ্ছে, ওই জায়গাটায় যেতে দেবে না। তোমাকে আমি ক্যামেরায় দেখাচ্ছি, দেখো জাস্ট কতটা প্রাইভেসি তোমাদের জন্য। এই যে ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, ইনি কিন্তু পুরো একদম বিলাপ্পান কাকা স্টাইলে সিকিউরিটি মেনটেন করে যাচ্ছে, কারণ পিছনে কাপলসরা কিন্তু হাত ধরে কানামাছি ভৌ খেলছে। মশা রয়েছে কিন্তু খুব, বুনো মশা, হ্যাঁ কামড়ালে, হ্যাঁ বর্ষাকালে জল জমে আছে চারিদিকে। সিকিউরিটি গার্ড আমাদের সাথে সাথে যাচ্ছে, ওই জায়গায় লোকজন আছে, ছবি তুলবেন না। এই পিছলে যাচ্ছিলাম, বলছিলাম না বর্ষাকাল। সো এই রয়েছে পিকনিক স্পট, এই যে স্পটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই স্পটগুলো রয়েছে, ঠিক আছে। তো এখানে পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয়, কত কি প্রাইস আছে না আছে, এই যে স্পটগুলো আছে এগুলো হচ্ছে ১৫০০ টাকা করে প্রাইস, ঠিক আছে। এবং মাথা পিছু তোমাদেরকে কিন্তু ৩০ টাকা করে টিকিট কেটে। এই যে আমি জুম করলাম, তোমরা জায়গাটা দেখতে পারলে, যে ছোট ছোট পিকনিক স্পটগুলো রয়েছে, ওটা থেকে আরেকটু দূরে গেলে আরেকটা প্লেস তৈরি করা রয়েছে, যেটা একদম কাপলসদের জন্য সিক্রেট প্লেস। এবং ওখানেই কিন্তু এই দুজন কাপলস ছিল, না নেবে না বলে দিচ্ছে, নেবে না। এবং সিকিউরিটি তাই জন্য কিন্তু মেনটেন করে যাচ্ছে যাতে ওইদিকে কেউ না যেতে পারে। সো আই হোপ তোমরা দেখে বুঝতে পারছো যে এটা কতটা তোমাদের জন্য প্রাইভেট প্লেস। অ্যান্ড ব্রো দেখো, এই যে জিনিসটা বুঝতে পারছো, এটা নিয়ে কিন্তু তোমরা অনেকে অনেক কিছু কমেন্ট করেছিলে, কারণ আমার মিস্টেক ছিল। এবার আমার মিস্টেক ছিল না কি ছিল, এটা সিক্রেট, ঠিক আছে। আবার তোমরা কমেন্টে জানাও যে এটার নামটা কি এটার নামটা। অ্যান্ড ব্রো, তোমাদের যে র ফাইলের ক্লিপটা দেখালাম, ওই জায়গাটাই হচ্ছে সিক্রেট প্লেস। ওখানে আনম্যারিড কাপেলদেরকে অ্যালাউ করা হয়, ঠিক আছে, আর সিঙ্গেল কাউকে যেতে দেওয়া হয় না। এবং ওর কি প্রাইস আছে না আছে সেটা আমি আগে যে 1 বছর আগে ভিডিও বানিয়েছিলাম সেটাতে বলেছিলাম ওরা পারমিশন দিয়েছে, বাট এখন পারমিশন দিচ্ছে না, একদম মানে শকুনের মতন চোখ করে রয়েছে। বাট তাও তোমাদেরকে দেখালাম, তোমরা যদি আসো এখানে কিন্তু প্রাইভেটলি তোমরা টাইম স্পেন্ড করতে পারবে, ঠিক আছে। তার জন্য তোমাদের চার্জ দিতে লাগবে, সেটা কি চার্জ আছে তোমরা এই পার্কে এলেই বুঝতে পারবে, জানতে পারবে। তোমাদেরকে এখান থেকে ইনফরমেশান নিতে হবে। আদারওয়াইজ আমি চেষ্টা করব যে ডেসক্রিপশন বক্সে এখানকার নাম্বার দিয়ে দেওয়া, তোমরা চাইলে ওই ফোন নম্বরে কল করে ওনাদের থেকে জেনে নিতে পারবে যে প্রাইভেটলি টাইম কাটানোর জন্য কি চার্জ ওনারা নেয়। তো ব্রো, যা ইনফরমেশান ছিল সব কিছুই তোমাদেরকে এক্সপ্লোর করার মাধ্যমে শেয়ার করলাম। এবার যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে তোমরা কীভাবে এখানে আসবে। শিয়ালদহ থেকে তোমরা নৈহাটির যে কোনো ট্রেন ধরবে, ধরে ট্রেনে উঠে গিয়ে ধিম করে আস্তে আস্তে বসে যাবে, মাত্র 1 ঘন্টার মধ্যে তোমরা পৌঁছে যাবে নৈহাটি প্ল্যাটফর্ম। আর ওখান থেকে তোমরা যদি একটা ম্যাজিক গাড়ি কিংবা টোটো ধরো, তাহলে তোমরা চলে আসতে পারবে একদম গ্রিন ওয়ার্ল্ড পার্কের সামনে। অ্যান্ড ইন ডিটেলে তোমরা যদি ট্রাভেলিং গাইড চাইছো, তাহলে আমার ফেসবুকে আমি এখানকার পুরো ট্রাভেলিং গাইডটা দিয়েছি, শেয়ার করেছি, তোমরা ওখানে গিয়ে দেখতে পারো। তো আজকের ভিডিও এখানেই এন্ড করবো। এন্ড করতে যেটা কথা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট আর একটা কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমি নেবো বিদায়। তোমরা সবাই ভালো থাকবে। তো টাটা।